Hello, all of you, my friend, my brother and sisters, and also all of you. সকলকে উদ্দেশ্য করে আজকে একটা কথা বলি। আমি আজ আর পাঠ্য বই বা টেক্সট বুক নিয়ে আসিনি। আমি আজ এসেছি একটা গ্রামার নিয়ে, ডিগ্রি চেঞ্জ বা ডিগ্রি অফ কম্প্যারিজন। এটা পরীক্ষায় এসে থাকে। শুধুমাত্র তোমাদের টেক্সট মানে 1 to 12-এর মধ্যে যারা আছো তাদের তো লাগছেই। এর পরবর্তীকালেও যখন তোমরা কোনো চাকরি পরীক্ষার্থী হিসেবে যাবে, সেখানেও কিন্তু এটা কাজে লাগে। অর্থাৎ এটা ভুলে যাওয়াটা খুবই অস্বাভাবিক, কিন্তু ভুলে না যাওয়াটাই স্বাভাবিক হবে তোমাদের জন্য। ভবিষ্যতে সবসময় তোমাদের কাছে এটা প্রয়োজনীয়। তো চলো বেশি কথা না বলে আমরা শুরু করি। এখানে ডিগ্রি কথাটা আমরা শুনেছি কোন কোন অর্থে। একটা হচ্ছে আমরা যখন এইচএস পাস করি তখন আমাদেরকে বলা হয় হায়ার সেকেন্ডারি পাস আউট, সেটা একটা ডিগ্রি। যখন কলেজে উঠি, কলেজ থেকে 3টে ক্লাস পার করে যখন আমরা কলেজ শেষ করি তখন আমাদেরকে বলা হয় আমরা গ্রাজুয়েট, অর্থাৎ সেটা একটা ডিগ্রি। আবার ধরো কেউ এমএ পাস করলো, তখন তাকে বলা হয় আর একটা ডিগ্রি পাস করেছে, সে পোস্ট গ্রাজুয়েট হয়ে গেছে, অর্থাৎ সে আরেকটা ডিগ্রি অর্জন করেছে। এটা কিন্তু সেই ডিগ্রি নয়, এটা হচ্ছে ডিগ্রি অফ কম্প্যারিজন, অর্থাৎ কম্পেয়ার করা হয়, অর্থাৎ তুলনা অর্থে ব্যবহার করা হয়েছে। আমি এটা লিখে রেখেছি এই জন্য যাতে তোমাদের বেশি সময় না নিই এবং অল্প সময়ের মধ্যে তোমাদের সম্পূর্ণ জিনিসটা শেখাতে পারি। আশা করছি এই ভিডিওটা দেখলে তোমাদের ডিগ্রি চেঞ্জ সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকবে না এরপর। ওকে, তো চলো স্টার্ট করি। বলছে পার্ট অফ স্পিচ বা পার্টস অফ স্পিচের অ্যাডজেক্টিভকে 3ভাবে সেন্টেন্সে ইউজ করা হয়। ঠিক আছে, প্রথমত ডিগ্রি কাকে বলে সেটা একটুখানি জেনে নিই। সেটা হচ্ছে অ্যাডজেক্টিভটাকে কাকে বলে আগে জেনে নিই। হুইচ ওয়াজ ডিসক্রাইবড নাউন, সেটাই হলো অ্যাডজেক্টিভ, অর্থাৎ যেটা নাউন অর্থাৎ বিশেষ্যের ধরন বা নাম বা তার কার্যকলাপ বোঝায়, সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এখানে দেখো এই যে অ্যাডজেক্টিভ, এটাই হচ্ছে মেন আমাদের পুরো ডিগ্রি চেঞ্জের ক্ষেত্রে, এটা মেন কাজ করবে। এবার চলো ডিগ্রি টাইপসটা দেখে নিই। ডিগ্রি 3টে টাইপে এখানে আছে। এক নম্বর হচ্ছে পজিটিভ, 2 নম্বর কম্প্যারেটিভ, থার্ড হচ্ছে সুপারলেটিভ। এখান থেকে কিন্তু একটা খুব সুন্দর একটা বেসিক কনসেপ্ট তোমাদের মধ্যে নিয়ে আসতে হবে। সেটা হচ্ছে এটা যে পজিটিভ মানে হচ্ছে এখানে নট দিয়ে কোনো একটা বাক্য থাকতে পারে অথবা নট নাও থাকতে পারে। শুধু পজিটিভের ক্ষেত্রে না, এই 3টি মানে ডিগ্রির এই 3টি ক্ষেত্রেই, সুপারলেটিভ হোক, কম্প্যারেটিভ হোক, পজিটিভ হোক, এগুলোর ক্ষেত্রে নট যদি থাকে তাহলে নটটাকে তুলে দিতে হবে উত্তর করার সময় বা চেঞ্জ করার সময়, কনভার্ট করার সময়। আর যদি নট না থাকে নটটাকে নিয়ে আসতে হবে। এটা একটা কমন জিনিস, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। দ্বিতীয় হচ্ছে যেটা পজিটিভে আমরা বুঝবো কী করে যে পজিটিভ আছে, তুলনা থাকে না। পজিটিভে কখনোই তুলনা থাকে না, একটা সিম্পল লাইন দেওয়া থাকবে। কম্প্যারেটিভের ক্ষেত্রে দুজনের মধ্যে তুলনা বোঝাবে। কম্প্যারেটিভ মানে বুঝতেই পারছো, কম্পেয়ার করা, অর্থাৎ যে কোনো দুজনের মধ্যে কম্পেয়ার করাটাই হচ্ছে কম্প্যারেটিভের কাজ। সুপারলেটিভের ক্ষেত্রে দেখো প্রথমেই লেখা আছে সুপার, অর্থাৎ যে সবার থেকে ঊর্ধ্বে থাকে, সেটাই হচ্ছে সুপারলেটিভের বাক্যের উদাহরণ। ঠিক আছে, এখানে অনেকের মধ্যে বা অনেক জনের সঙ্গে তুলনা করা বোঝাবে। ঠিক আছে, চলো পরে বুঝে নিই একটা। বলছে কিভাবে চিহ্নিতকরণ করব কোন বাক্য কোন ডিগ্রি, অর্থাৎ আইডেন্টিফাই। তোমরা কিভাবে আইডেন্টিফাই করবে যে কোনটা কোন বাক্য, এবং সেখান থেকে আমাদের প্রশ্নেই বলা থাকবে যে কোন ডিগ্রিতে চেঞ্জ করতে হবে, অর্থাৎ কনভার্ট করতে হবে। সেই ক্ষেত্রে আইডেন্টিফাইড হচ্ছে মেন জিনিস। এটা কিন্তু খুব ভালো করে আমাদের বুঝতে হবে। আইডেন্টিফাইটা খুব ভালো করে করতে হবে যে আমরা কোন বাক্যটা পেয়েছি এবং কোন বাক্য থেকে কোন বাক্যে কনভার্ট করতে হবে। চলো দ্বিতীয়টা দেখে নিই। এখানে কোন ডিগ্রি কী করে বুঝবো। পজিটিভের ক্ষেত্রে অ্যাজ থাকবে বা সো অ্যাজ থাকবে। ঠিক আছে, অ্যাজ পসিবল অ্যাজ গ্রেট অ্যাজ বা অ্যাজ বিউটিফুল অ্যাজ, ঠিক এইরকম, বা সো বিউটিফুল অ্যাজ, ঠিক এরকম থাকবে। কম্প্যারেটিভের ক্ষেত্রে থাকবে দেন বা মোর অর লেস,
ঠিক আছে, কিভাবে বুঝবো কম্প্যারেটিভ? দেন, মোর অর লেস। সুপারলেটিভের ক্ষেত্রে অ্যাডজেক্টিভের সঙ্গে, এতক্ষণ যেগুলো বলছিলাম যে অ্যাডজেক্টিভ যেটা নাউন বা প্রোনাউনের ডেসক্রিপশন করে বা কোয়ালিফাই করে বা কোয়ালিফিকেশন বা কোয়ালিটি সম্পর্কে ডেসক্রাইব করে, সেটির সঙ্গে ইএসটি যোগ থাকবে। ঠিক আছে, বা মোস্ট বা লিস্ট এই দুটো শব্দ থাকবে। এই তিনটে জিনিস আমাদের মাথায় রাখতে হবে। সুপারলেটিভ কোনটা? কম্পারেটিভের ক্ষেত্রে দেন বা মোর বা লেস, আর পজিটিভের ক্ষেত্রে অ্যাজ, ডাবল অ্যাজ অথবা সো অ্যাজ। ঠিক আছে, চলো পরে একটু বুঝে নিই। এবার দেখা যাক কিছু অ্যাডজেক্টিভ ওয়ার্ড ও তার ডিগ্রিতে কনভার্ট কেমন হয়। এটা তোমাদের বেসিক কনসেপ্ট, এগুলো অবশ্যই মনে রাখতে হবে। এখানে আমি ওয়ার্ডগুলো লিখেছি। পজিটিভ কি হয়, কম্প্যারেটিভের ক্ষেত্রে কি হয়, সুপারলেটিভের ক্ষেত্রে কি হয়, তোমরা একটুখানি খেয়াল করো। এখানে আমি লিখেছি বিগ। বিগটা পজিটিভের ক্ষেত্রে বিগই হবে। পজিটিভ ডিগ্রিতে সবসময় অ্যাডজেক্টিভ যে আকারে থাকে সেই আকারেই থাকবে। ঠিক আছে, কম্প্যারেটিভের ক্ষেত্রে বিগার, টল টলার, গুড বেটার, লং লঙ্গার। বিউটিফুলের ক্ষেত্রে কিন্তু বিউটিফুলার হওয়া সম্ভব নয়, সেই জন্য মোর বিউটিফুল। ব্যাড, ওয়ার্স। ঠিক আছে, এবার সুপারলেটিভের ক্ষেত্রে আমি যেটা বলেছিলাম, সুপার মানে হচ্ছে বেস্ট, যে কোনো জিনিসের বেস্ট যখন ইউজ করা হবে তখনই কিন্তু সুপারলেটিভ হবে, অর্থাৎ ইএসটি যোগ থাকবে। এখানে দেখতে পাচ্ছ বিগেস্ট লেখা রয়েছে, লেটেস্ট লেখা রয়েছে, টলেস্ট, বেস্ট, গুড বেটার, এখানে বেস্ট লেখা আছে। ইএসটি বলেই দিয়েছিলাম, লাস্ট ইএসটি যোগ থাকবে। লংগেস্ট, মোর বিউটিফুল, এই যে একটুক্ষণ আগে বললাম তোমাদের, মোর বা মোস্ট যোগ থাকবে কিসের ক্ষেত্রে? সুপারলেটিভের ক্ষেত্রে। কম্প্যারেটিভের ক্ষেত্রে মোর থাকবে, এই যে মোর বিউটিফুল লেখা আছে কম্প্যারেটিভের ক্ষেত্রে, আর সুপারলেটিভের ক্ষেত্রে মোস্ট ইউজ করা আছে। তাহলে বুঝতে পারছো উত্তরগুলো অলরেডি এসে যাচ্ছে। আর এই ক্ষেত্রে একটুখানি ব্যতিক্রম হলো ব্যাড, ওয়ার্স, ওয়ার্স্ট। ঠিক আছে, তো আশা করছি এই পর্যন্ত বুঝতে পেরেছো। চলো এবার তারপরে দেখা যাক। তোমাদের বেশি সময় যাতে নষ্ট না হয় সেজন্যই কিন্তু আমি আগে লিখে রেখে দিয়েছিলাম। কোনো ডিগ্রিতে চেঞ্জ করা যায়, বা কোন ডিগ্রিতে চেঞ্জ করা যায়, সেটা হচ্ছে পজিটিভকে কম্প্যারেটিভে চেঞ্জ করা যায়, কম্প্যারেটিভকে পজিটিভে চেঞ্জ করা যায়। অর্থাৎ এই যে পজিটিভ আর কম্প্যারেটিভ একে অন্যতে কনভার্ট করা যায়, কিন্তু সুপারলেটিভের ক্ষেত্রে পজিটিভেও আনা যায়, কম্প্যারেটিভেও আনা যায়। এটা কিন্তু মাথায় রাখবে তোমরা। খুব সুন্দর একটা এখানে তথ্য রয়েছে, এটা মাথায় রাখলে এক্সামের ক্ষেত্রে তোমাদের সুবিধা হবে। এবার আমরা দেখি পজিটিভ থেকে কম্প্যারেটিভে মানে কনভার্টিং স্টেপটা কি, অর্থাৎ কনভার্ট করতে হলে কিভাবে স্টেপ বাই স্টেপ করা যায়। এখানে দেখো একটা উদাহরণ দিয়েছি আমি, রূপালি ওয়াজ অ্যাজ ক্লেভার অ্যাজ সোহানা, অর্থাৎ রূপালি ছিল ততটাই চালাক যতটা ছিল সোহানা। সরি, এখানে ওয়াজ আছে অর্থাৎ প্রেজেন্টে আছে। এটাকে একটা জিনিস বলে দিই, যে টেন্স মানে টেন্স পাস্ট হোক, প্রেজেন্ট হোক, ফিউচার হোক, যে টেন্সে ইউজ হবে তোমরা সেই টেন্স অনুযায়ী কিন্তু কনভার্ট করবে। কখনোই কিন্তু তোমাদের ওই যে পাস্ট টেন্সে আছে তোমরা প্রেজেন্টে করলে এমনটা করবে না। সবসময় চেষ্টা করবে যে টেন্সে দেওয়া আছে সেই টেন্সটাকে ধরে সেই অনুযায়ী কনভার্ট করার। ঠিক আছে, তো চলো এখানে রূপালি ওয়াজ আছে, অর্থাৎ এটা এখনকার কথা বোঝাচ্ছে, অর্থাৎ প্রেজেন্টের কথা। রূপালি ওয়াজ অ্যাজ ক্লেভার অ্যাজ সোহানা। তো এই ক্ষেত্রে নাম দুটি, এই যে সোহানা, রূপালি, এই দুটি কিন্তু নামটা চেঞ্জ হবে নিজেদের জায়গা, অর্থাৎ রূপালি চলে যাবে শেষে, সোহানা চলে যাবে প্রথমে। পজিটিভ থেকে কম্পারেটিভ করতে হলে তারপর কি করতে হবে? চেঞ্জ হওয়ার পর সেকেন্ড যে তারপরে বলেছে অক্সিলারি, অর্থাৎ যে হেল্পিং ভার্ব আছে, এই যে ওয়াজটা হলো হেল্পিং ভার্ব। ঠিক আছে, সেইটা বসবে। তারপর বসবে নট, যেহেতু এখানে আমি বলেই দিয়েছিলাম যে নট একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড, যেটা সুপারলেটিভ পজিটিভ এবং কম্প্যারেটিভের ক্ষেত্রে বা সুপারলেটিভের ক্ষেত্রে যদি না থাকে তো সেটাকে আনতে হবে, এবং যদি থাকে তাহলে সেটাকে আউট করতে হবে। তো এই ক্ষেত্রে যেহেতু নট নেই তাহলে সেটাকে এখানে নট আনতে হবে, এবং অ্যাডজেক্টিভে লিখতে হবে তার কম্প্যারেটিভ ভার্সনে। ঠিক আছে, অ্যাডজেক্টিভটাকে কম্প্যারেটিভ ভার্সনে আনতে হবে, যেহেতু আমরা পজিটিভ থেকে কম্প্যারেটিভে চেঞ্জ করছি বা কনভার্ট করছি। তারপর লিখতে হবে দেন, আমরা জানি কম্প্যারেটিভের ক্ষেত্রে দেন বসে। তারপর লিখতে হবে ফার্স্ট নেমটা, রূপালিটা। ঠিক আছে, এবার দেখো উত্তরটা কি হয়েছে। সুহানা ওয়াজ নট ক্লেভার দেন রূপালি।
আমরা কি পড়েছিলাম যে কম্পারেটিভের ক্ষেত্রে দেন থাকবে, ঠিক আছে, বা এই যে ক্লেভার, ঠিক আছে। এবার আমরা পড়ে নিই, সুহানা ওয়াজ নট ক্লেভার দ্যান রূপালী, অর্থাৎ সুহানা রূপালীর থেকে বেশি চালাক নয়, অর্থাৎ দুজনে একই ক্লেভার। এখানে অলরেডি প্রথমটা দেখে নিয়েছি, প্রথম প্রশ্নে দেওয়া আছে রূপালী ওয়াজ অ্যাজ ক্লেভার অ্যাজ সোহানা, রূপালী আর সোহানা একই রকম চালাক, ঠিক আছে, অর্থাৎ বেশি চালাক কিন্তু কেউ নয়। এখানে ইম্পর্ট্যান্ট একটা জিনিস খেয়াল করো যে নট থাকলে উঠিয়ে দেবো, না হলে নট সেন্টেন্সে আনবো। এটা আমি আবারও বলছি, খুব ভালো করে এটা জিনিসটা মাথায় রাখো, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তারপরে চলো আমি সেকেন্ড একটা উদাহরণ এখানে লিখেছি, মনিরুল ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ টাইগার, অর্থাৎ মনিরুল বলে একটি ছেলের নাম, এখানে ইজ অ্যাজ স্ট্রং অর্থাৎ সে এতটাই শক্ত ছিল, অ্যাজ টাইগার যেমন ছিল বাঘ, যেমন মনিরুল হলো তেমন একটা শক্ত সমর্থ একটা ছেলে, ঠিক যেমন টাইগার। তো এখানে টাইগারটাকে প্রথমে আনতে হবে, আমি বলেই দিয়েছি লাস্টের নামটাকে প্রথমে আনতে হয়। তো টাইগার প্রথমে চলে আসলো, ইজ দেওয়া আছে তাহলে ইজটাই থাকবে, এখানে নট কিন্তু দেওয়া নেই, তাহলে নটটাকে আনতে হবে। তাহলে এখানে স্ট্রংয়ের আমরা কম্পারেটিভের ক্ষেত্রে কী হয় দেখেছি, স্ট্রঙ্গার, তো স্ট্রঙ্গার লিখলাম, তারপরে দ্যান আনতে হবে, এটা কিন্তু আমাদের কম্পারেটিভে আনতেই হবে, স্ট্রঙ্গার দ্যান মনিরুল। ওকে, চলো থার্ড উদাহরণটা দেখে নিই, দে আর নট বিউটিফুল অ্যাজ নাজিমা, তো এই ক্ষেত্রে তারা কার মতন সুন্দর নয়, নাজিমার মতো। তাহলে এইখানটা যেহেতু নট আছে, নটটাকে উঠিয়ে দিতে হবে, তাহলে নাজিমা ইজ, এখানে যেহেতু দের পরে আর ছিল, নাজিমা একটা নাম অর্থাৎ একটা মেয়ের ক্ষেত্রে, সেক্ষেত্রে ইজ হবে। তো নাজিমা ইজ মোর বিউটিফুল, কম্পারেটিভের ক্ষেত্রে মোর আসে, সেটা আমরা আগেই পড়েছি, তো মোর বিউটিফুল দ্যান দে। এখানে আর একটা জিনিস বলে দিই, আমিও প্রথমে একটুখানি ভুলে গিয়েছিলাম, তো তোমাদের ক্ষেত্রেও ভুলে যাওয়াটা স্বাভাবিক। এটা মনে রাখবে যে ডিগ্রি চেঞ্জের ক্ষেত্রে সবসময় ভয়েস চেঞ্জের মতো এই যে দে থাকলে দেন হয়, স্টার ডে থাকলে একটু চেঞ্জ হয়, এই যে চেঞ্জেসগুলো এগুলো কিন্তু এখানে হবে না, ডিগ্রিতে কিন্তু ওগুলো চেঞ্জ হয় না, দেন দেই বসবে, অর্থাৎ এই যে দে লেখা আছে এই দেটাই কিন্তু বসবে, ঠিক আছে, এটা মনে রাখতে হবে আমাদের সকলকেই, আমি নিজের ক্ষেত্রেও বলছি তোমাদের ক্ষেত্রেও বলছি। এবার দেখো কম্প্যারেটিভ টু পজিটিভ ডিগ্রি কনভার্ট কি করে হয়, এখানে লেখা আছে করিম ইজ স্মার্টার দ্যান রহিম, এখানে দেখো আইডেন্টিফাই কী করে করছি, এখানে যেটা কোন মানে ফর্মে দেওয়া আছে, কম্প্যারেটিভ ফর্মে যে দেওয়া আছে সেটা বুঝতে পারছি, কিন্তু এই দ্যান শব্দটার ইউজ দেখে। তারপর দেখো স্মার্ট নয় স্মার্টার, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এটা কম্প্যারেটিভে দেওয়া রয়েছে, আমাদেরকে পজিটিভে করতে হবে। তো এবার দেখো রহিম লাস্টে দেওয়া আছে, রহিমটাকে প্রথমে আনবো, এবার যেহেতু প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে তো ইজটাই রাখবো, এবার নট এখানে কিন্তু দেওয়া নেই, তাহলে নটটাকে আনবো। এবার পজিটিভের ক্ষেত্রে কি বলেছিলাম, অ্যাজ, তারপর অ্যাডজেক্টিভ হবে এবং তারপর আবার অ্যাজ আসবে, বা সো তারপর আবার অ্যাডজেক্টিভ আবার অ্যাজ আসবে। এখানে যেহেতু স্মার্ট লেখা রয়েছে সেহেতু এখানটায় সো আসবে না, এখানটায় আসবে অ্যাজ, অর্থাৎ অ্যাজ স্মার্ট অ্যাজ করিম। আশা করছি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো, বুঝতে যদি পেরে থাকো তাহলে তো খুবই ভালো কথা। এবার চলো আমাদের অন্য একটা জিনিস শিখে নিই, সেটা হচ্ছে পজিটিভ, সুপারলেটিভ থেকে পজিটিভে কনভার্ট কীভাবে করতে হয়। এখানে দেখো সচিনকে আমরা সবাই চিনি, সচিন তেন্ডুলকর, এখানে আমি পুরো নামটা লিখিনি, শর্ট ফর্মে শুধু তার প্রথম নামটা লিখেছি, অথবা ফার্স্ট নেম বলা হয়। আর সচিন ইজ দ্য গ্রেটেস্ট প্লেয়ার ইন ওয়ার্ল্ড, তো দেখো এখানে ইএসটি যোগ আছে মানেই কিন্তু বুঝে নিতে হবে আমাদের এটা সুপারলেটিভ, অর্থাৎ সুপারলেটিভের ক্ষেত্রে বোঝা যায় কি বেস্ট সব থেকে, তো এখানটা ইএসটি যোগ আছে মানে এখানে সুপারলেটিভ বোঝা হয়ে গেছে, আমাদের আইডেন্টিফাই করা হয়ে গেছে যে এটা সুপারলেটিভ ডিগ্রিতে দেওয়া আছে। এবারে এখান থেকে কোথায় নিয়ে যেতে হবে, পজিটিভ ডিগ্রিতে কনভার্ট করতে হবে। তো এখানে পজিটিভ ডিগ্রিতে কনভার্ট করতে হলে দেখো গ্রেটেস্ট বলেছে অলরেডি, গ্রেটেস্ট মানে হচ্ছে সব থেকে বেটার, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের নো আদার আনতে হবে, তো নো আদার, তারপরে প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড, এই যে বাকি যে ওয়ার্ডগুলো আছে শেষের সেইগুলোকে আনতে হবে, নো আদার এনে সেখানে বাকিগুলোকে ঢুকিয়ে দিয়েছে, দেখো নো আদার প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড অ্যাজ গ্রেটেস্টটাকে গ্রেটে আনতে হবে, পজিটিভ হচ্ছে গ্রেটেস্টের, তো পজিটিভে গ্রেট আনলাম, অ্যাজ গ্রেট অ্যাজ সচিন,
আশা করছি বুঝতে পেরে গেছো, এবং তোমাদের টেক্সটে যেগুলো দেওয়া থাকবে সেইগুলোও ঠিক এইগুলো দেখে দেখে করার চেষ্টা করবে, আশা করছি পুরোটা হয়ে যাবে। চলো তারপরে দেখি সুপারলেটিভ থেকে পজিটিভে লেখার শুরুতেই নো আদার আনতে হবে, আমি বলে দিয়েছি, সেটা আবার স্পেশালি আমি লিখেও দিয়েছি যাতে তোমাদের এটা বাড়িতে পড়ার সময় সুবিধা হয়। তারপর দেখো একই সেন্টেন্স যখন সুপারলেটিভ করব, সুপারলেটিভ থেকে কম্প্যারেটিভ করব, তখন আমাদের কি করতে হবে, সুপারলেটিভ না, এখানটা হবে কম্প্যারেটিভ। ওকে, তো যখন আমরা একই সেন্টেন্সে যে সচিন ইজ দ্য গ্রেটেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড বা ইন ওয়ার্ল্ড, তখন আমরা কম্প্যারেটিভ করার ক্ষেত্রে আমরা ভালো করেই জানি এই যে এই যে অ্যাডজেক্টিভটা কিন্তু চেঞ্জ হয়, গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট। গ্রেটেস্ট আছে মানে বুঝতে পেরেছিলাম যে সুপারলেটিভ। এবার আমরা যখন সেটা পজিটিভে আনলাম তখন হলো গ্রেট, এবার কিন্তু গ্রেটার আসবে, এবার গ্রেটারের সঙ্গে দ্যান আসবে, আমরা পড়েছিলাম কম্প্যারেটিভের ক্ষেত্রে দ্যান শব্দটা আসে। তো দেখো সচিন ইজ গ্রেটার দ্যান অ্যানি আদার প্লেয়ার ইন ওয়ার্ল্ড, ঠিক আছে। এবার গ্রেটার দ্যান অ্যানি আদার মানে এখানে বোঝাতে কি চেয়েছে, যে অন্যান্য সকলের মধ্যে আমাদের এই বিশ্বে সচিন হচ্ছে সবথেকে গ্রেটার বা সব থেকে ভালো অন্যান্য প্লেয়ারের থেকে। আশা করছি এই পর্যন্ত বুঝতে পেরে গেছো। কম্প্যারেটিভে চেঞ্জ করতে দ্যান অ্যানি আদার আনতে হবে, এটা হচ্ছে একটা সূত্রের মতো করে মনে রাখতে হবে। কম্প্যারেটিভের ক্ষেত্রে চেঞ্জ করতে হলে দ্যান অ্যানি আদার আনতে হবে। চলো পরের আরেকটুখানি বাকি আছে, একটুখানি করে নিই। আরেকটা সেকেন্ড একটা উদাহরণ দিয়ে রেখে দিয়েছে এখানটায়, সুপারলেটিভ দেওয়া আছে কিনা সেটা বুঝে নিতে পারবো। সেটা হচ্ছে মোস্ট থাকা মানেই আমরা ভালো করেই জানি সুপারলেটিভে দেওয়া আছে। অতএব আনিস ইজ দ্য মোস্ট পপুলার টিচার ইন স্কুল, অর্থাৎ আনিস হলো স্কুলের সবথেকে বেশি পরিচিত একজন টিচার বা শিক্ষক। তো তাকে এখানে উত্তরটা আনতে গেলে কি করতে হবে, পজিটিভে আনতে হলে নো আদার, আমি একটুক্ষণ আগেই বলেছি যে পজিটিভে আনতে হলে নো আদার আনতে হবে। যখন সবথেকে বেশি পপুলার বলবো, সবথেকে বেশি ভালো বা বেশি নাম করা কিছু কেউ হবে, তখন সেখানে নো আদার আনতে হবে। ওই যে আগেই প্রথমেই বলে দিয়েছিলাম নট শব্দটা আনতে হবে যেভাবেই হোক, আর যদি থাকে তখন নটটাকে উঠিয়ে দিতে হবে। এখানে নট তো লেখা যায় না, নো আদার লিখতে হচ্ছে, অর্থাৎ নো আদার টিচার ইন স্কুল, অর্থাৎ নো আদার টিচার ইন স্কুল, এটা কিন্তু একদম পুরোটা লিখে নিতে হবে। তারপরে কি করতে হবে, অ্যাজ পপুলার, আমরা জানি অ্যাজ পপুলার, এই যে ডবল অ্যাজ আসে পজিটিভের ক্ষেত্রে, এখানে কিন্তু এসে গেছে আনিস অ্যাজ পপুলার অ্যাজ আনিস, অর্থাৎ পজিটিভকে আমরা চেঞ্জ করে ফেলেছি। আশা করছি এই পর্যন্ত বুঝতে পেরেছো। এবার এটাই যখন কম্প্যারেটিভের ক্ষেত্রে আমরা কম্প্যারেটিভে কনভার্ট করব, সেই ক্ষেত্রে কী লিখবো সেটা একটুখানি দেখে নিই। আনিস ইজ মোর পপুলার, এখানে আনিস ইজ দ্য মোস্ট, এখানে আর লিখলে হবে না, যেহেতু আমরা পড়েছি যে পপুলার হচ্ছে গিয়ে আমাদের পজিটিভ ডিগ্রিতে থাকে, যখন কম্প্যারেটিভের ক্ষেত্রে থাকে তখন মোর পপুলার, আর মোস্ট পপুলার থাকে সুপারলেটিভের ক্ষেত্রে। অতএব এটা এখান থেকে বোঝা গেছে যে মোস্ট পপুলার হচ্ছে সুপারলেটিভ ডিগ্রিতে আছে, এই অ্যাজ পপুলার অ্যাজ মানে হচ্ছে কম্প্যারিজনই আছে। এবার মোর পপুলার যখন থাকছে তখন বোঝা যাচ্ছে এটা কম্প্যারেটিভ ডিগ্রিতে আছে। তাহলে আনিস ইজ মোর পপুলার দ্যান অ্যানি আদার টিচার ইন স্কুল। আশা করছি এই পর্যন্ত বুঝতে পেরে গেছো। অ্যানি আদার টিচার ইন স্কুল, দ্যান অ্যানি আদার এখানে কিন্তু অ্যাড করতে হচ্ছে। ওই যে বলেছিলাম যে যখন নট থাকবে না তখন নটটাকে আনতে হবে, আর যখন নট থাকবে তখন তাকে উঠিয়ে ফেলতে হবে। তো এখানে আনিস ইজ মোর পপুলার দ্যান অ্যানি আদার টিচার ইন স্কুল, এটা কম্প্যারেটিভ ডিগ্রিতে চেঞ্জ করা হয়ে গেল। এবার চলো ব্যতিক্রমী কিছু শিখে নেওয়া যাক। বলছে করিনা ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাক্ট্রেস ইন ইন্ডিয়া, এটি সুপারলেটিভ গ্রেটেস্ট আছে, বুঝতেই পারছো গ্রেটেস্ট ইএসটি আছে, অর্থাৎ এটা সুপারলেটিভে দেওয়া আছে। এখান থেকে পজিটিভে কনভার্ট করি, এখানে একটু ব্যতিক্রমী যেহেতু বললাম সেজন্য দেখো করিনা আমরা ভালো করে চিনি, করিনা কাপুরের শুধু একা কিন্তু অ্যাক্ট্রেস, খুব ভালো অ্যাক্ট্রেস তেমন কিন্তু নয়, আরও ভালো ভালো অ্যাক্ট্রেস আছে, তোমরা নিজেরাও মুভি দেখো অর্থাৎ জানো। অর্থাৎ এখানে বলাই যাচ্ছে যে শুধু করিনা একাই যে ভালো অ্যাক্ট্রেস তা নয়, আরও যেহেতু আছে সেই ক্ষেত্রে এখানে ভেরি ফিউ ইউজ করব। এটাই কিন্তু ব্যতিক্রমী বললাম, ওই জন্য ভেরি ফিউ, অর্থাৎ আরও বেশ কিছু অ্যাক্ট্রেস আছে যারা করিনা কাপুরের মতো অ্যাক্টিং করে বা তার থেকেও বেশ ভালো অ্যাক্টিং করে, তো সেই ক্ষেত্রে ভেরি ফিউ আনতে হবে।
অ্যাক্ট্রেসেস, ভেরি ফিউ অ্যাক্ট্রেসেস, শুধু অ্যাক্ট্রেস বললে হবে না, ভেরি ফিউ মানে আরও কয়েকজন, তাহলে অ্যাক্ট্রেসেস অর্থাৎ ইয়েস যোগ করতে হয়েছে আমাদের। আর অ্যাজ গ্রেট অ্যাজ করিনা, এখানে অ্যাজ গ্রেট অ্যাজ, এটা দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছো যে অলরেডি আমরা পজিটিভে এনে ফেলেছি অ্যাজ করিনা। এবার দেখো কম্পারেটিভের ক্ষেত্রে কি করতে হচ্ছে। কম্পারেটিভের ক্ষেত্রে আমরা ভালো করে জানি গ্রেট যেহেতু আছে গ্রেটার আনতে হবে, দেন এবার দেন আনতে হবে, গ্রেটার দেন। তো করিনা ইজ গ্রেটার দেন মোস্ট আদার অ্যাক্ট্রেসেস ইন ইন্ডিয়া। ওকে, এখানে একটুখানি একটা জিনিস এখানে লিখতে ভুলে গেছি, অ্যাক্ট্রেসেস এইখানটায় ইন ইন্ডিয়া লেখা হয়নি, এই ইন্ডিয়াটা লিখে নেবে তোমরা তোমাদের খাতায় লেখার সময়। ভেরি ফিউ অ্যাক্ট্রেসেস ইন ইন্ডিয়া আর অ্যাজ গ্রেট অ্যাজ করিনা, পজিটিভে কনভার্ট করতে হলে। তেমনি কম্পারেটিভের ক্ষেত্রে লিখতে হবে করিনা ইজ গ্রেটার দ্যান মোস্ট আদার অ্যাক্ট্রেসেস ইন ইন্ডিয়া। ওকে, তো চলো আরেকটা শিখে নিই উদাহরণ। রবীন্দ্রনাথ ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার পোয়েট ইন ইন্ডিয়া। আমরা ভালো করেই জানি রবীন্দ্রনাথ সম্পর্কে, তো এখানে রবীন্দ্রনাথের একটা উদাহরণ দিয়েছি, তোমরা যাতে বুঝতে পারো সুবিধা হয়, যে রবীন্দ্রনাথ ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার পোয়েট ইন ইন্ডিয়া। এখানে এই যে মোস্ট দেওয়া আছে এখান থেকেই কিন্তু আইডেন্টিফাই করা যাচ্ছে বা বুঝতে পারা যাচ্ছে যে এটি সুপারলেটিভে আছে। এবার এটিকে যখন পজিটিভে আনবো তখন সেই এই যে বললাম ব্যতিক্রমী, ভেরি ফিউ, অর্থাৎ রবীন্দ্রনাথের মতন আরও বেশ কয়েকজন কবি আছে আমাদের ভারতে, সেইটাই বোঝানোর জন্য ভেরি ফিউ ইউজ করতে হবে। এখানে নো আদার লিখলে কিন্তু হবে না, কেননা শুধু রবীন্দ্রনাথ একা বিখ্যাত কবি নন আমাদের ভারতবর্ষের, অর্থাৎ ভেরি ফিউ পোয়েট ইন ইন্ডিয়া। এই যে বাকি যে এক্সট্রা জিনিসগুলো থাকবে সেইগুলোই ভেরি ফিউ এর পরে আমাদের অ্যাড করে দিতে হবে, দিয়ে লিখতে হবে অ্যাজ পপুলার অ্যাজ রবীন্দ্রনাথ। ঠিক আছে, অ্যাজ রবীন্দ্রনাথ ইন ইন্ডিয়া লিখলে হবে না, এখানে ইন্ডিয়াটা এই যে পপুলার যে শব্দটা আছে যেটা কি আমাদের মোস্ট পপুলার, এটাকেই কনভার্ট যখন করব, অ্যাকচুয়ালি এগুলোকেই তো কনভার্ট করতে হয়। তো এগুলোকে কনভার্ট করার আগে যে বাকি অংশটা, এই অংশগুলো কিন্তু ভেরি ফিউ বলে পোয়েট লিখেই কিন্তু আমাদের লিখে দিতে হবে যে কোনো বাক্যের ক্ষেত্রে বা যে কোনো সেন্টেন্সের ক্ষেত্রে। চলো এবার কম্পারেটিভ করে নিই। রবীন্দ্রনাথ ওয়াজ মোর পপুলার, আমরা ভালো করে জানি কম্পারেটিভ করতে গেলে মোর শব্দটা আনতে হয়, মোর পপুলার দ্যান অ্যানি আদার, মোর সঙ্গে দ্যান অ্যানি আদার শব্দটা যোগ করতে হলে তখন কম্পারেটিভ আমরা বুঝতে পারি। তো রবীন্দ্রনাথ ওয়াজ মোর পপুলার দ্যান অ্যানি আদার পোয়েট ইন ইন্ডিয়া। ওকে, তো আজকে এ পর্যন্তই। আশা করছি এই যতক্ষণ সময় লেগেছে, সম্ভবত 22 মিনিট আমাদের সময় লাগলো, এইটুখানি সময়ের মধ্যে আমি তোমাদের যতটুকু পেরেছি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। যদি তোমাদের কোনো কিছু এইগুলো বোঝার পরও কোনো কিছু একটা করতে বা চেষ্টা করবে তোমরা কোনো একটা বই নিয়ে সলভ করার, তার যে কোশ্চেনগুলো দেওয়া থাকবে, মানে যে যাই করতে বলুক, সুপারলেটিভ করতে বলুক, সেখান থেকে কনভার্ট করে পজিটিভ বা কম্পারেটিভ করতে বলুক, বা যে কোনো কিছু করতে বলুক, তোমরা সেগুলো আনসার করবে। এবং করার পর যদি কোনো সমস্যায় পড়ো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, আমি তোমাদের উত্তরগুলো করে দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই, চলে আসবো পরের ভিডিওতে, দেখা হবে, ঠিক আছে।